অনেক তো স্ন্যাক্স খেলে হবে নাকি এরকম একটা সাবু দিয়ে স্ন্যাক্সের রেসিপি। এই বড় সাবুদানাটা মোটামুটি 6-7 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখো, জল নিচ্ছি না, শুধু সাবুদানাটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি দুটো সেদ্ধ আলু ঘষে দিয়ে দেবো। এই দেখো, তোমরা কিন্তু এখানে যেরকম সাবু নেবে সেরকম হিসাবে আলুটা দিও। আমি মোটামুটি 1.5 বাটি মতো সাবু দিয়েছিলাম। তো এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি। এই যে দেখো, ভালো করে সুন্দর করে আমি এটাকে গ্রেড করে নিচ্ছি। এই দেখো, দুটো আলুই কিন্তু আমি সুন্দর করে গ্রেড করে নিয়েছি। আর দুটো পাউরুটি, দেখো পাউরুটিগুলো দুটো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জলটা নিগড়ে নিলাম। এরপর দিলাম আমি চালের গুঁড়ো 1 চামচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, একটু ম্যাগি মশলা, ব্যাস আর কিছু লাগবে না। এবার সুন্দর করে এগুলোকে মাখিয়ে নেব। এই যে দেখো, সুন্দর করে আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি। এখানে তোমরা একটু সাদা তেল ব্যবহার করতে পারো যাতে হাতে না লেগে যায়, সেই জন্য। কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেওয়ার পর হাতে সাদা তেল নিয়েছি যাতে হাতে না লেগে যায়। এই যে দেখো, সুন্দর করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার ভালো করে গোল করে আর একটা হাতে করে চাপ দিয়ে নিচ্ছি। দেখো, এইরকমভাবে সুন্দর একটা শেপ করে নিয়েছি। সবগুলোই দেখো আমি হাতে করে বানিয়ে ফেলেছি। এরপর আমি কড়াই দিলাম সাদা তেল, আর এখানে আমি এগুলো কম আঁচে করে সব ভেজে ফেলবো। কম আঁচে হলেই বেশি ভালো লাগে, আর বেশি আঁচে হলে কিন্তু ভেতরটা ভালো করে হবে না আর খেতে ভালো লাগবে না। এই যে দেখো, সবগুলোই কিন্তু আমার খুব জলদির মধ্যে রেডি হয়ে গেল, আর রেসিপি কিন্তু দারুণ লাগে খেতে।